জঙ্গলমহল ভিলেজ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পুলি পিঠে করে আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে পুলি পিঠে বানাচ্ছি। পুলি পিঠে করার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল, খেজুর গুড়, দুধ আর চালের গুঁড়ি আর নিয়েছি লবণ। আমি খুব সহজেই পিঠেটা করে আপনাদের দেখাবো। দেখুন আমি কিভাবে করছি পিঠেটা। প্রথমে আমি নারকেলগুলো কুচি করে নেব। নারকেল কুচিয়ে নিয়েছি, দেখেন এইভাবে নারকেলটা কুচিয়ে নিয়েছি। নারকেলের পুর করব। আর দুটো জিনিস লাগছে পিঠের সাথে, সেটা প্রথমে দেখানো হয় না। নিয়েছি 3টে এলাচ আর নিয়েছি দুধের গুঁড়ো। চুলো ধরিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দিচ্ছি চুলোতে। আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি। জলে পরিমাণ মতো লবণ দিচ্ছি। জলটা ফুটে গেছে। যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটিতে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুমিরটা করে নিচ্ছি। এভাবে আমি খামিরটাকে মেখে নিয়েছি। দেখেন খামিরটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে খামিরটাকে হাতে করে ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে তত পিঠেটা ভালো হবে। এভাবে আমি খামিরটাকে মেখে নিয়েছি। দেখেন পুর করার জন্য কড়া চাপিয়ে দিচ্ছি। কড়াতে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, খেজুরের গুড় দিচ্ছি, নারকেল খেজুর গুড় দিয়ে এইভাবে আমি পুরটা করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ, এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুর করে নিয়েছি। দেখেন এই যে এইভাবে করে নিয়েছি পুরটা। এটা নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। পুরটা হয়ে গেছে। কড়াতে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধে এলাচটা দিয়ে দিয়েছি। দুধটা আস্তে আস্তে ফুটুক, তখনকে আমি এই খমিরটা আরেকবার হাত মালিশ দিয়ে দিচ্ছি ভালো করে। খমিরটা ভালোভাবে মেখে নিয়েছি, দেখেন খুব সুন্দর হয়েছে। এই যে এখন একটু একটু করে নিচ্ছি হাতে, এভাবে গোল করে নিচ্ছি। দেখেন এভাবে আমি বাটির মতো করে নিচ্ছি। আবারও একটা করে আপনাদের দেখাচ্ছি। এভাবে বাটির মতো করে নিচ্ছি, দিয়ে মাঝে এভাবে পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে পুরো সাইড দিয়ে এভাবে চিপে দিচ্ছি। এই যে এভাবে ঘুরে ঘুরে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখেন এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। এই যে আমি সবগুলোকেই করে নেব। আমি সব পিঠেগুলো মুড়ে নিচ্ছি। এভাবে সবগুলো মুড়া হয়ে গেছে। দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটে যত গাঢ় হবে তত ভালো হবে পিঠেটা। এখন এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দুধে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখেন পিঠেগুলো আমার ভেসে গেছে উপরে, এই যে এভাবে ভেসে উঠেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। হালকা করে এভাবে নেড়ে নিচ্ছি, বেশি জোর করে নাড়া চলবে না, ভেঙে যাবে পিঠেগুলো। হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড় দেওয়ার পর এভাবে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন পিঠেগুলো সব উপরে ভেসে গেছে, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, সব পিঠেগুলো উপরে ভেসে গেছে, এটা তার মানে সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর হয়েছে, ভাঙে না পিঠেগুলো। পিঠেটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখেন উপরে সব পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে। দেখেন খুব সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছে, এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে ভিতরটা। দেখেন খুব সহজে এই পিঠেটা তৈরি করতে পেরেছি। আপনারাও এভাবে বাড়িতে বানান, খুব সহজেই করতে পারবেন, খুব ভালো লাগবে খেতে পিঠেটা।